আপনি যদি একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি কেনার প্ল্যান করেন, একটা ছোট ফ্যামিলির জন্য রেগুলার ডে টু ডে যে কমিউটিংগুলো করতে হয়, স্কুল ডিউটি বলেন, অফিসের ডিউটিগুলো বলেন, আপনি হলিডেতে একটু গাড়িটা নিয়ে বের হবেন, এরকম একটা গাড়ি যেটা এখন আর লাক্সারি না, নেসেসিটি, সেসব ক্ষেত্রে কিন্তু আপনাকে হ্যাচব্যাকে আসতে হবে। আমরা যারা গাড়ি ব্যবসা করি আমরা চাই সবার জন্য একটা সাশ্রয়ী দামে একটা গাড়ি যাতে আপনার হাতে এসে পৌঁছায়। তো সেই জায়গা থেকে অটোমো জাপান সবসময় চেষ্টা করে আসছে আপনার জন্য হ্যাচব্যাক গাড়িগুলো রাখা। আমাদের স্টকে আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে আপনার টয়োটা অ্যাকুয়া আছে, 3টা ইউনিট একসাথে। এবং আপনি যদি আমাদেরকে ফলো করেন দেখবেন যে রেগুলার বেসিসে আমাদের হ্যাচব্যাক থাকে আমাদের কাছে স্টকে। সো এই জায়গা থেকে 2020-এ আমাদের এই গাড়িটা আমরা নিয়ে আসছি। এটা আলহামদুলিল্লাহ আমাদের বুকিং হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে 2020-এর হোন্ডা ফিট, একদম পোর্ট কন্ডিশন আছে, ধুলাবালি এখনো। তো হোন্ডা ফিটের কিন্তু বেশ কয়েকটা প্যাকেজ হয়। সবচেয়ে বেসিক প্যাকেজটার নাম হচ্ছে বেসিক, দেন হচ্ছে এই প্যাকেজটা একটা হোম প্যাকেজ, আর টপ প্যাকেজের গাড়ি হচ্ছে লুকস। এই গাড়িটার ভালো জিনিস হচ্ছে কি, এটাতে আপনার ব্ল্যাক হাউজিং করা বাইবিম এলইডি পজিশন হেডল্যাম্প পাচ্ছেন, একটা এলইডি ডিআরএল সহ থাকতেছে, পার্কিং সেন্সর থাকতেছে, হোন্ডা সেন্সিং, যেই সব অপশন ফিচার্সগুলো আপনি চান সেফটির জন্য সবকিছুই থাকতেছে। এই গাড়িটা একটু মাইলেজের কথা বলি, এটা 86,000 কিলোমিটার মাইলেজ, এটা 3.5 গ্রেডের একটা গাড়ি। হ্যাঁ, এটা একটু দেখানোর চেষ্টা করি। এইটা যে ট্রাঙ্ক স্পেসটা আছে, এটা অ্যাকুয়াতে যেরকম থাকে খুব কাছাকাছি। হ্যাঁ, এখানে আপনি একটা বড় লাগেজ নিতে পারবেন, অথবা আপনি দুইটা ছোট লাগেজ ক্যারি করতে পারবেন। এগুলাতে হোন্ডার যেটা এখন হয় সবসময়, যেহেতু হাইব্রিড ব্যাটারিটা পেছনে থাকে, আর এই ব্যাটারিটা কিন্তু লিথিয়াম আয়ন। আপনার অ্যাকুয়াতে আপনি 2020 সালে যদি অ্যাকুয়া কিনেন, সেক্ষেত্রে আপনি ব্যাটারি পাচ্ছেন নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি, বাট এটাতে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এটা ব্যাটারি প্যাকও অনেক ডিউরেবল এবং ভালো পারফর্ম করে। বেসিক্যালি বাইরে থেকে দেখানোর থেকে ভিতরে থেকে দেখানো অনেক বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ এই গাড়িটার ভিতরের ইন্টেরিয়ারের স্পেস কমফোর্টটা দেখানোই হচ্ছে এই গাড়িটার সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। এইটা সবচেয়ে কুল ফিচার এই গাড়িটার। আপনি একটু খেয়াল করছেন আমার এটা ড্রাইভিং পজিশনের সিট, লাইটটি একটু অন করে দিই। এটা ড্রাইভিং পজিশনের সিট, আমার লেগ রুম দেখেন। একটা হ্যাচব্যাক গাড়িতে আপনার যদি এই পরিমাণ লেগ রুম থাকে, লেগ রুম এক্সিও ফিল্ডার অ্যাকুয়া এটার থেকে কম। এটার শোল্ডার রুমও ভালো, হেড রুমও কিন্তু বেশ ভালো। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এই গাড়িটার, দেখবেন এখানে ছোট্ট একটা কর্নার গ্লাস আছে, এই পাশে ছোট্ট একটা কর্নার গ্লাস আছে। এটার উইন্ডোগুলো বেশ বড়, যার কারণে এই গাড়িটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে লাইট ঢুকতে পারে, আপনার জার্নি হবে খুব কমফোর্টেবল। সো আপনি যদি লম্বা জার্নি করার প্ল্যান করেন, কমফোর্ট তো পাবেন, আর্মরেস্টটার কারণে কমফোর্টের লেভেলটা আরো বেড়ে যাবে। এখানে চার্জিং আউটলেট দেওয়া আছে। ওভারঅল গাড়ির স্পেস অনেক ভালো। যেহেতু এটা হোম প্যাকেজের গাড়ি, এখানে লেদার ট্রিম থাকবে, মানে স্টিয়ারিং হুইলটা লেদার র্যাপ করা আছে। যেখানে আপনার হাত থাকবে এই জায়গায়, এগুলো তো সব সফট লেদার দেওয়া আছে। এই পাশে ডোর প্যাডও আপনার এখানে লেদার দেওয়া আছে। আর সিটগুলো হাফ লেদার হয়, মানে একটা কর্নার সাইডগুলো লেদার থাকে, মাঝখানে হচ্ছে ফ্যাব্রিক সিট এবং ভেরি কমফোর্টেবল সিট। না বসলে আসলে বুঝতে পারবেন না সিটটার কমফোর্টটা আসলে কত ভালো। এটাতে স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল আছে, আপনার যেহেতু হোন্ডা সেন্সিং আছে, এই গাড়িটাতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে। ফুললি ডিজিটাল একটা ক্লাস্টার দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে আপনি সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। ভালো ফিচার গুলোর মধ্যে একটা হচ্ছে এখানে ইলেকট্রিক পার্কিং দেওয়া আছে, ব্রেক হোল্ড অপশনও দেওয়া আছে। এখানে দেখবেন কনভেনশনাল পাওয়ার আউটলেট দেওয়া আছে, এবং এখানে আপনার ইউএসবি চার্জিং পোর্টও দেওয়া আছে। এটা হচ্ছে এখন স্ট্যান্ডার্ড হোন্ডা ফিটের সাথে গ্যাজার্স নেভিগেশন প্লেয়ারটা, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্লেয়ার। গাড়িতে এসডি কার্ড আসে না, এসডি কার্ডটা আমরা দিয়ে দিব। স্টোরেজের অভাব নেই। এখানে দেখেন এই পাশে যে ড্যাশবোর্ডের এই পার্টটা প্লাস্টিক, বাট এখানে কিন্তু লেদার দেওয়া, এগুলো সব লেদার। এটা যদি ওপেন করে এখানে স্টোরেজ আছে, গ্লোভ বক্সের এখানেও বেশ ভালো জায়গা পাবেন আপনি। একটা হচ্ছে গিয়ে কনফিডেন্স পাওয়া যায়, কারণ এটার আসলে ব্লাইন্ড স্পট খুবই কম। আপনার ফ্রন্ট হুইল সিটটা তো বেশ বড়, এখানে আবার দেখবেন যে কর্নার গ্লাসটাও বেশ বড় করে দেওয়া আছে। সো এইটার কারণে আপনার ভিজিবিলিটি এই গাড়িটাতে বেশ ভালো। আমাদের ঢাকার রাস্তার জন্য এরকম একটা ভিজিবিলিটি সম্পন্ন গাড়ি যদি আপনি পান হাতে, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। সানভিজরের সাথে আপনার আলাদা করে ভ্যানিটি মিরর দেওয়া আছে উইথ লাইটস। এই হচ্ছে গিয়ে গাড়িটার ভালো সাইডগুলো দেখালাম, ফিচার অপশনসগুলো। এটা ফুয়েল ইকোনমি যদি কথা বলি, এটা শহরের মধ্যে আপনি অনায়াসে 15 থেকে 18 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পাবেন। হাইওয়েতে এটা মোর দ্যান 22 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পাবেন।
আর এই গাড়িগুলো মেনটেনেন্স কিন্তু অ্যাকুয়ার মতোই, খুবই সিম্পল। সো যারা অ্যাকুয়া কেনার প্ল্যান করতেছেন তারা চাইলে এই গাড়িটা এসে একবার দেখে যেতে পারেন, শর্ট লিস্ট করে রাখতে পারেন। চাইলে একটু বাসায় একটু গুগল করেন, সার্চ করেন, দেখেন আসলে হোন্ডা ফিট কেমন গাড়ি। আই গেস আপনি ডিজার্টেড হবে না গাড়িটা দেখার পরে এবং চালানোর পরে। তো আমরা পরে যে গাড়িটা পর থেকে রিলিজ করেছি সেই গাড়িটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে।